সালে লোকসভা নির্বাচনে পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি হেরে গেছে। বন্ধু শুনলে তারা হাসি পায়। কেন হাসি পায় জানেন? আমরা কৃষ্ণনগর লোকসভাতে আমরা লড়াই করেছি জিতার জন্য, কিন্তু জিততে পারিনি। কিন্তু আর একটা কথাও পাশাপাশি বলে রাখি যে 543-এর মধ্যে যে ছাত্র 29 পায় আর যে ছাত্র 543-এর মধ্যে 240 পায়, তাহলে কোন ছাত্র জিতে বন্ধু? 240-এর পাওয়া নাম্বার পাওয়া ছাত্র জিতে না 29 পাওয়া ছাত্র জিতে বন্ধু? তাই বন্ধু ভারতীয় জনতা পার্টি 543-এর মধ্যে 240 নাম্বার নিয়ে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদী সরকার গঠন করেছে। বন্ধু আমরা কি দেখেছিলাম যে দল 29টা সিট নিয়ে গতকাল যে নীতি আয়োগের বৈঠক, এই নীতি আয়োগের বৈঠকে যে ফিসারিতা করলেন বন্ধু সাধারণ মানুষ দেখে। তাই বন্ধু ভারতীয় জনতা পার্টির লড়াই চলছে। এই লড়াইয়ে আমরা একটাই কথা বলবো বন্ধু, যে এখানে তৃণমূল, সিপিএম আর যে কংগ্রেস যে একত্রিত লড়াই করছে, আপনারা একটা কথা স্মরণ করে দিয়ে একটু কথা বললেই নয় যে তৃণমূল আর সিপিএম আর কংগ্রেস 3 দল মিলে 1 নম্বর পঞ্চায়েত সমিতি চালাচ্ছে। বন্ধু ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য কংগ্রেস, তৃণমূল আর সিপিএম একসঙ্গে একই চেয়ারে বসে লড়াই করছে। আমি এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সিপিএম কর্মীদের বলবো, আপনাদের মনে নাই যেদিনকে আশরাফপুরে যে সমস্ত সিপিএম এর কর্মীদের বাড়ি ঘর ভেঙে দিয়েছিল এই তৃণমূলের হারমাদ বাহিনী, সেদিনকে রাতের পরে রাত ঘুমোতে পারেননি। আর সেই সিপিএম এর পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েতে গিয়ে পঞ্চায়েত সমিতি গিয়ে তৃণমূলকে ভোট দেয়। বন্ধু কেন ভোট দেয়? কারণ এখানকার সিপিএম এর যিনি নেতা আছেন তাকে পঞ্চায়েত সমিতিতে কেস দেওয়া হয়েছিল, আর কেস থেকে বাঁচার জন্য সিপিএম এর বড় নেতা তৃণমূলের সঙ্গে জোট বন্ধন করলেন। বন্ধু আমরা কি দেখলাম যেদিনকে পাথরঘাট 1 থেকে 2 যে সমস্ত পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে এই তৃণমূলরা সিপিএম এর দিকে আঙুল তুলেছিল আর সিপিএমরা তৃণমূলের দিকে আঙুল তুলেছিল, আজকে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়ে তারা লুট চালাচ্ছে। বন্ধু আমরা দেখেছিলাম বন্ধু যে পঞ্চায়েত সমিতিতে বিগত যে টেন্ডার হয়েছে বন্ধু, এখানকার পূর্ববর্তী কি কর্মদক্ষ আছেন, তিনি একটা ইউনিয়ন করে বিভিন্ন কন্ট্রাক্টরদের ডেকে ডেকে কাজ দিচ্ছে। বন্ধু আমরা কোন দেশে বাস করছি বন্ধু, যেখানে একটা পঞ্চায়েত সমিতির টেন্ডার পদ্ধতিতে করতে গেলে এজেন্সিকে ফোন করে ডেকে তাদের কাজ দিতে হয়। বন্ধু আমরা কোন রাজ্যে বাস করছি? আমরা দেখলাম পাথরঘাটা 1, যে পাথরঘাটা 1-এ একটা 580 মিটার রাস্তা ঝামা বিক্সে কাজ করতে হয় বন্ধু, কিন্তু সেখানে কি দেখা গেল যে 526 মিটার রাস্তা তৈরি করে সেই রাস্তা কমপ্লিট হয়ে গেছে। বন্ধু তার টাকা তুলে নেওয়া হয়েছে। পঞ্চায়েত কার সিপিএম পরিচালিত পঞ্চায়েত পাথরঘাটা 1 বন্ধু। তাই যেমন পাথরঘাটা 1 যেভাবে দুর্নীতিতে ফেসেছে বন্ধু, আজকে 73 পঞ্চায়েত সমিতি সেই টেন্ডার থেকে বিভিন্ন কাজে ভারতীয় জনতা পার্টি যারা সদস্য আছে তাদেরকে কাজ থেকে বঞ্চিত করছে বন্ধু। কিন্তু আমরা তৃণমূল এবং সিপিএম কংগ্রেসকে বলে যেতে চাই বন্ধু, আপনার যতই এক নায়কত্ব চালান, আমরা কিন্তু ছাড়ার পাত্র নয়। আমরা পঞ্চায়েত সমিতিতে নিরপেক্ষতা চালানোর জন্য আমরা আন্দোলন নেমেছি এবং এই আন্দোলনকে বৃহত্তর যাবে। এবং এই আন্দোলনের মধ্যে 73 বিধানসভা থেকে আমরা এইখানে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যে 73 বিধানসভা থেকে 2026 সালে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করব আমরা সুব্রতদা বলেছে। এবং 2026 সালে পশ্চিম বাংলার সোনার বাংলা তৈরি হবে। আর এর লক্ষ্যে আমাদের যে গণতন্ত্র বাঁচাও আন্দোলনের লড়াই, এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। সবাইকে স্থান দিয়ে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।